আজকে শিবরাত্রি স্পেশাল কি কি রান্না করেছে দেখো, পুরো টেবিলে একদম সাজানো রয়েছে। তো ফার্স্টেই রয়েছে লুচি, এগুলো সকালে ভেজেছি তো সেজন্য একটু এরকম নোংরে গিয়েছে। সাথে রয়েছে বেগুন ভাজা, এখানে হচ্ছে কুমড়ো, মিষ্টি আলু, এমনি গোল আলু, সোয়াবিন, ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি লঙ্কা পাঁচফোড়ন দিয়ে। এটা হচ্ছে পনিরের ডালনা, একদম ছানার ডালনার মতো করেই পনিরের ডালনা, কারণ বাড়ি বানানো পনির এটা। দুধ তো একটু জাল দেওয়া রয়েছে, এখানে শসা কেটে নিয়েছে যেহেতু আজকে নিরামিষ, আর পাঁপড় ভাজা রয়েছে। আর এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এটা তুমি খাবে নাকি? হ্যাঁ, সবাই খাবে। আর ডালিয়ার খিচুড়ি এটা মুগ ডাল দিয়ে এরকম বানাই, আলু দেওয়া রয়েছে, তা আলাদা কিছু সবজি দিইনি। আর বাবার পরিবারের জন্য ভাত, আজকে যেহেতু শিবরাত্রি আমরা অন্নের দানা খাবো না, যদিও আজকে 5:43 থেকে ছেড়ে যাচ্ছে ঠাকুরমশাই। রাতে খেতে হবে না, না খেলে কি হয়, তো খিচুড়ি আছে, লুচি আছে, তো বাবার পরিবারের জন্য অল্প করে ভাত বানিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো ভেজ মেনু। রাতের দিকে দেখি একটু সুজি হালুয়া বানিয়ে নেবো, হয়ে যাবে তো? একদম। এটাই হচ্ছে আমাদের শিবরাত্রি স্পেশাল ভেজ মেনু। তোমাদের শিবরাত্রি স্পেশাল বাড়িতে কি রান্না হলো, অনেকে সাবুর খিচুড়ি খায় এবং অনেকে দেখি এরকম, আমি বাড়িতে দেখতাম সাবু মাখা, মানে সাবু নারকেল কলা টলা দুধ টুধ দিয়ে এরকম মাখা ডাখা খায়। তো এক একজন এক এক রকম খায়, অনেকে শুধু ফল খেয়েও থাকে। তো ফল খেয়ে থাকা আমার পক্ষে তো পসিবল না, তাহলে আমি একটুখানি ফুডি, আমি একজন ফুডি। তো চলো, এই যে প্লেট নিয়ে নিয়েছি, আগে ওদের ভাতটা বেড়ে দিয়ে আমি আলাদা খিচুড়ি আর খাবো। আর ওরকম ঠেকাঠেকি ওরকম ব্যাপারটা আমাদের মধ্যে নেই, কারণ সবই তো পেটে যাবে না, বলো? নিরামিষ তো। হ্যাঁ, সবই খাবার, সবই নিরামিষ, এটাই আর কি। অনেকে আবার দেখেছি শিবরাত্রিতে, আমার কয়েকজন দিদির কাছ থেকে শুনেছিলাম যারা সিদ্ধ ভাত খায় বা শ্যামা চালের ভাত খায়, খিচুড়ি খায়। তো যে যার মতো খেলেই হলো, যে যার মতো করে পালন করছে। শিব ঠাকুর সবার, ভোলানাথ সবার। ভোলানাথ তোমাদের সকলের আশীর্বাদ করুক। আজকে কিন্তু প্রথমবার বাবা ডালিয়ার খিচুড়ি খাচ্ছে। বাবা খেয়ে বলেন যে কেমন। খুব টেস্ট। বাবাকে না বলে কিন্তু বাবা বুঝতে পারতো না যে এটা চালের খিচুড়ি না ডালিয়ার খিচুড়ি। মানে এটা কিন্তু গমেরই একটা রকম শস্য দানা, মানে কি বলতো চাল ওই যে ভেঙে যে ওই খুদ বলে না, খুদ, ওই যে ওই রকম না খেলে, মানে না দেখলে বোঝা যাবে না। আর একদম মুগ ডাল দিয়ে প্রেসার কুকারে বানিয়েছি, তো বেশ ভালোই হয়েছে আশা করি। তুমি তোমাকে একটু দেবো তো? হ্যাঁ, আমি পরে খাবো লাস্টে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে একদম আমার থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো, পনির দিয়ে স্টার্ট করলাম, হেভি লাগছে।